গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো অনেক দিন পরে দেখা হচ্ছে। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ডিমের ডেভিল। তার জন্য আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে সেটাকে হাফ করে কেটে রেখেছি। আর তারপরে আলু যে সিদ্ধ করে রেখে কেটে টুকরো করে রেখেছি। এরপর আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখো আলুটা কি সুন্দর ম্যাশ হয়ে গেছে। ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নেবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। এবার আমি রেসিপিটি তৈরি করতে শুরু করছি। এর জন্য আমি গ্যাসের কড়াটিকে বসিয়ে গরম করতে দিয়েছি। তার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ম্যাশ করা আলুটাকে এবার নিয়ে আসবো। নিয়ে এসে গরম করা তেলটার মধ্যে হালকা আঁচে দিয়ে নাড়তে থাকবে। এটা অবশ্যই মনে রাখবে, যখন গ্যাস এর মধ্যে আমরা আলুটাকে নাড়বো তখন স্টিমটাকে একটুখানি হালকা করে দিতে হবে, নাহলে তলা ধরে দিতে পারে কড়ার। এর মধ্যে আমি আগে থেকে কুচনো সামান্য একটু পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। হালকা হাতে নাড়াতে নাড়াতে জিনিসটাকে ভালো করে মিশ্রণটাকে ওর সাথে মিশিয়ে দেবো। এরপর আমি এক এক করে মশলা দেবো। প্রথমে আমি স্বাদ মতন নুন দেবো। এর মধ্যে স্বাদ মতন নুন দেওয়ার পর আমি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেবো। এরপরে আমি একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটি দেওয়ার পরে এবার আস্তে আস্তে করে আমি সমস্ত মশলাগুলোকে ম্যাশ করা আলুটার সাথে মেশাতে থাকবো আস্তে আস্তে করে। অবশ্যই মনে রাখবেন যাতে গ্যাসের স্টিমটা একটু আস্তে থাকে। এই রান্নাটা একটু গ্যাসের স্টিমটা একটু আস্তে রাখলে তাহলে তলাটা ধরবে না। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করতে দেবো যতক্ষণ জিনিসটা একটু শুকনো শুকনো না হয়ে আসবে। দেখো এবার আমার এই আলুর এই কোটটা পুরো রেডি হয়ে গেছে। আমি একে কড়া থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঠান্ডা হতে দিয়েছি সামান্য। এবার আমি একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এটা ডিমের গোলা দিয়েও করতে পারো। আর আমার কাছে ব্রেড ক্রাম ছিল না বলে আমি টোস্ট বিস্কুট নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি হাফ হাফ করে ডিমগুলোকে নিয়ে তার মধ্যে এই আলুর পুরগুলোকে ভালো করে ওর উপরে দিয়ে পুরো ডিমটাকে পুরো কভার করে একটা শেপ দিলাম। দিয়ে এবার এক এক করে আমি ডিমগুলোকে একই পদ্ধতিতে করতে থাকবো। ভালো করে আলুর পুরগুলো ভালো করে দিতে হবে যাতে ফেটে বেরিয়ে না যায় ডিমটা। আলুর পুরগুলো আস্তে 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 করে আমি দিতে থাকবো। দেওয়ার সময় যাতে ডিমের কোনো অংশ বেরিয়ে না থাকে, তাহলে জিনিসটা দেখতে ভালো হবে না। শেপটা যত দেখতে ভালো হবে জিনিসটাও তত বেশি ভালো লাগবে দেখতে। আস্তে আস্তে করে দিয়ে এবার সব ডিমগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখো এবার আস্তে আস্তে করে এই ডিমের এইটাকে আমি কর্নফ্লাওয়ারের জলটার মধ্যে গোলাটার মধ্যে ডুবিয়ে তারপরে এর মধ্যে আমি ওই বিস্কুটের গুঁড়োটা আস্তে আস্তে করে কোটিংটা করে নেব। তোমরা চাইলে এটা একবারও করতে পারো বা দুবারও করতে পারো, যে যেরকম কোটিং খায় এক এক করে। আমি এটাকে দুবার করে কোটিংটা দিয়েছি যাতে একটু মানে ওপরের কোটিংটা যাতে ভালো হয়। কোটিংগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি রেখে এইভাবে একটা থালার মধ্যে রেখেছি। এরপরে আমি এটাকে ভাজার জন্য কড়াটাকে আবার গ্যাসে বসিয়ে এর মধ্যে রিফাইন অয়েল দিয়েছি। রিফাইন অয়েলটা গরম হতে দিয়েছি। ভালো করে গরম না হলে ফ্রাইটা ভালো হবে না, তাই জন্য রিফাইন অয়েলটাকে ভালো করে গরম করতে হবে। প্রায়
করার জন্য। এরপরে আমি আস্তে আস্তে করে এক এক করে ডিমের কোচিং করা ডিমগুলোকে তেলের মধ্যে ছাড়তে থাকবো। আস্তে আস্তে করে ছেড়ে এবার এটাকে এক পিঠ হয়ে যাবার পর হালকা করে আর এক পিঠ হতে দেবো। তার মধ্যে আমি আর একটা ডিমও এর মধ্যে ছেড়ে দিলাম। আর একটা মোটামুটি হালকা বাদামি রঙের হয়ে এসছে এক পিঠ। এইভাবে এক এক করে ডিমগুলোকে ছেড়ে ভালো করে একে ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা ব্রাউনিশ টাইপের হয়ে যায়, ততক্ষণ আমি এগুলোকে ফ্রাই করতে থাকি। তো আমার ফ্রাই করা কমপ্লিট। দেখো আমি এখানে একটু সস দিয়ে পরিবেশন করছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাকে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।